সারপ্রাইজ তো ভাবিনি। কেকটা কখন বানালি তুই? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। খুব সুন্দর কেকটা বানিয়েছে। জীবনের প্রথম এত সুন্দর ঘরে বানানো কেক, তাও আমার ভাইয়ের বউ। দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর ডেকোরেশন করেছে মোমবাতি। হ্যালো গাইস, তোমাদের সামনে এত রাত্রি আসলাম। আজ আমার বার্থডে। তো এতগুলো বছর পর, মানে আমার বিয়ে হয়েছে 21 বছর তো হয়ে গেছে। তো 21 বছর পর এই প্রথম আমি আমার বাড়িতে বার্থডে সেলিব্রেট করছি, তাও সঞ্জীবের দৌলাতে। তো এই বছর আমি এখানে আছি। আর আমার ভাইয়ের বউ দেখো নিজের হাতে কেক বানিয়ে, আমি এতটুকু জানতে পারিনি, কারণ আমি এই ঘরে বসে বসে রিলস বানাচ্ছিলাম শাড়ি পরে। তো ও জানতেই দেয়নি কখন এনে এইসব করে দিয়েছে। তো আমি খুব হ্যাপি, খুব হ্যাপি, খুব হ্যাপি, মানে খুব আনন্দ পেয়েছি। এরকম সারপ্রাইজ আমি ভাবতে পারিনি। তো যাই হোক, দেখতে পাচ্ছি এই যে আমার ভাইয়ের বউ দাঁড়িয়ে আছে, এই যে এই বানিয়েছে। এখানে তোমরা সবাই চেনো, আলোতে মুখটা ফেলিয়ে যাচ্ছে, তাই এই যে দেখো অনেক কষ্ট করেছি। থ্যাংক ইউ। এটাই চেয়েছি ভাইয়ের বোর কাছে, এইটা অনেকটা পাওয়া। দেখো ভাইয়ের বিয়ের পর বউ কেমন হবে, অনেকে অনেক কিছু বলেছে, কিন্তু আমি জানি আমাদের ভাই খারাপ হতে পারে না। আমার ভাই এইটুকুনি আমাদের জন্য করলে, আমাদের এইটুকুনি কি পাও না, মানে আমরা 3 বোন এইটুকুনি চাই, আর কিছু চাই না। এই যে আমার মা, এই যে আমার মেয়ে, ও সেলিব্রেট, মানে ও আমাকে বলেছে হ্যাপি বার্থডে। আর ছেলে বাড়িতে নেই এই বছর, মানে কেউই নেই, ছেলে নেই, বড় নেই, বড় বাড়িতে। ওর যেহেতু রিচার্জ নেই, তো বলেই দিচ্ছিল ডালি আমি জানাবো তো পারবো না, তোমাকে কালকে জানাবো। তো ঠিক আছে, কিন্তু এইটা আমার একদম এত, মানে আমি এটা সত্যি আশা করিনি। এটা আমার খুব 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 ভালো লেগেছে এই কেকটা। চলো কেকটা কেটে নিই। তো যাই হোক, আমার মা আমার জন্য আরেকটা গিফট নিয়ে এসছে। তো দেখো এই যে আমার মা নিয়ে এসছে চুড়িদার। খুব সুন্দর চুড়িদারটা, দারুণ দারুণ। যখন পরবো তখন তোমাদেরকে সব দেখাবো। আমার খুব পছন্দ হয়েছে। তো মাকে বলেছিলাম, মাকে এসে বলছিলাম, মা জন্মদিন আমার। তো বললাম কী করবো, তোর জন্মদিন তোর বর পালন করবে। তো আমি বলছি বর তো পালন করবে, তুমি কিছু করো। তো আশা করি না, অনেক কিছুই করে ফেলেছে। তো চলো কেকটা এবার কেটে ফেলি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। দর্শকদের জন্য, তো তোমরা সবাই এই কেকটা খাও আর তোমাকে আশীর্বাদ করো, আমি যেন খুব খুব ভালো থাকি। তো আমার ছেলেও ফোন করছে, দেখো ওর ফোনটা ধরে নি। হ্যালো, হ্যাঁ থ্যাংক ইউ। মেয়েকে এবার একটু খাইয়ে দিই, যে ক্যামেরাটা রয়েছে তাকে তো একটু খাওয়াতে হবে। কেকটা দারুণ, কেকটা একদম যাকে বলে খুব সফট, খুব দারুণ। এর মধ্যে কোনো ভেজাল নেই, একদম ভালোবাসায় ভর্তি, ভরপুর আছে। খুব ভালো। এটা থাকবে এখন। আমার ভাই খেলতে গেছে, আমার ভাই আসলে ভাই খাবে, আমি নিয়েও যাবো আমার বরের জন্য একটু। তো চলো আবার কালকে দেখা হচ্ছে। গুড মর্নিং। তো চলে আসলাম আবার তোমাদের সামনে। তো যাই হোক, আজকে 30শে এপ্রিল, আজকে অক্ষয় তৃতীয়া। খুব ভালো আজকে দিন একটা। তো প্রচণ্ডই গরম ছিল এখানে, কিন্তু দেখো আজকে আমার বার্থডের দিনে কত সুন্দর আকাশটা দেখো, বুঝতে পারছো তোমরা? দাঁড়ো তোমার দেখো এরকম বৃষ্টি হচ্ছে, পুরো ঠান্ডা করে দিলাম সবাইকে কিন্তু আজকে। তো যাই হোক, এই ওয়েদারটা বেশ ভালো লাগছে, কিন্তু আমাকে আবার বাড়িও যেতে হবে। আমি তো বাড়ির বাপের বাড়িতে এসেছি, কিন্তু আমাকে আজকে বাড়ি যেতে হবে। ওইখানেও মানে সবাই অপেক্ষা করছে, বার্থডে সেলিব্রেট করবে বলে। তো যাই হোক, আমাকেই রান্নাবান্না করতে হবে। কি করব, রান্না করার কেউ নেই, আমাকেই রান্না করে আমার বার্থডে সেলিব্রেট করতে হবে। কিছু রান্না করবো বাড়িতে গিয়ে। তো কিন্তু ওয়েদারটা সকালবেলা ঘুম থেকে উঠে একদম পুরো যাকে বলে খুব 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 ভালো হয়ে গেল। সকালে উঠেছি, অনেকক্ষণ উঠেই বৌদির ঘরে গিয়ে চাটা খেয়েছি, কিন্তু এখনও আমি মানে সেভাবে ঘরে এখনও কিছু খাইনি, খাবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর ওয়েদারে আমি আজকে খুব হ্যাপি হয়ে গেছি। আজকে আমি খুব খুশি, খুব খুশি, খুব খুশি যাকে বলে, খুব আনন্দ আজকে। মানে কালকে রাত্রে 12টা থেকে শুরু হয়েছে আমার
বার্থডে সেলিব্রেট। তো খুব ভালো লাগছে, সবাই এত কিছু করছে। আর আজকের দিনটাও আমার এত সুন্দরভাবে মানে আশা করি ভালোই কাটবে। তো চলো, আর আমাদের আরেক পুচকে সোনা আসছে, তো ও আসছে মানে তো এমনিই দিন ভালো হয়ে যাবে, এমনি সব কিছু ভালো হয়ে যাবে। তো ব্লগটা দেখতে থাকো, আমি এখন বেশি বক বক করবো না। এখন বৃষ্টি হচ্ছে, আমি একটু শুবো, একটু ভীষণ ল্যাপ খাচ্ছি আজকে আমি বার্থডেতে। রান্নাবান্না সকালে কোনো ব্যাপার নেই, মাই সব করে, মা বাজার টাজার করে চলে এসেছে। তো চলো নিচে যাই এবার, তোমাদেরকে বৃষ্টি দেখানোর জন্য ওপরে চলে এসেছি। চালো, তো আজকে রান্না মা করছে, দেখো মা করছে রান্না, মাছের ঝোল করছে, 5 রকম ভাজা, আর কি করছো? ও চিংড়ি মাছ করছে অল্প ঝাল ঝাল করে। তো মাকে আমিই বললাম, কারণ গতকাল মাংস করেছে, তো আজকে আর এই বেলা মাংস করো না, মাছ ও চাটনি, 5 রকম ভাজা, চিংড়ি মাছ, কাতলা মাছের পেটি। তো আজকে মার হাতেই রান্না খাবো। অনেক বছর পর জন্মদিনে এই বাড়িতে, মানে জন্মদিনে বাপের বাড়িতে প্রথম, মানে বিয়ে হওয়ার পর প্রথম। তো আর ওইদিকে আমার ভাইয়ের বউ করছে হচ্ছে সেলাই, মা যে চুড়িদারটা দিয়েছে, তারপর সঞ্জীব যে চুড়িদারটা দিয়েছে ও সেলাই করেছে, একটু খাপিয়ে দিচ্ছে, কারণ ওগুলো অনেকটাই ঢোলা ঢোলা। তোমাদেরকে একটু দেখাই। আর ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে এখন, বৃষ্টি কমে গেছে, হালকা হালকা রোদ, হালকা রোদ, খুব একটা না, তো ওয়েদার ঠান্ডা আছে। তো ওইদিকে আবার সঞ্জীব কী কী কিনে রাখতে যাই না, রাতেও আবার গিয়ে আমাকে রান্না করতে হবে। তো চলো দিকে দেখো, আরেকজন সেলাই করতে দেখাই 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 দেখাই। এই যে এই চুড়িদারগুলো আমার সেলাই করা হচ্ছে, এগুলো সেলাই না করে তো পরতে পারবো না, তাই জন্য আজকে ও দায়িত্ব নিয়েছে সেলাই করা, যেহেতু চলে যাবো, টাইমটা খুবই কম, তাই মা একটু রান্না করে নিচ্ছে। আর জন্মদিনে মার হাতে রান্না খাবো না তো কি, তাই না মধুমিতা? মাই তো করবে, কেন? হ্যাঁ, তা মার হাতে এই জন্য রান্না খাবো বলে মাকেই বলেন তাহলে তুমিই করো আজকে রান্না, তোমার হাতে খাই। কেন মধুমিতার হাতে রান্না তো খেয়েছি, ভালোই লাগে, কালকেও করেছিল রান্না, মাংস করেছিল, তা আজকে মাকে বলেন তুমি করো। আমি দেখতে পাচ্ছি একদম স্নান করে রেডি হয়ে নিয়েছি, ড্রেস পরে মা এই জামাটা দিয়েছে, তো এটাই পরে নিলাম। তো এখন রান্না বান্না একদম কমপ্লিট, আমাদের যাওয়ারও টাইম হয়ে গেছে। আর ওইদিকে আমার ভাইয়ের বউ সব সাজিয়ে দিচ্ছে খাওয়া দাওয়া। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী কী খাবার করেছে মা আর কীভাবে সাজিয়েছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই একবার। কত কিছু আইটেম, 5 রকম ভাজা, ওদিকে এঁচোড়, তারপরে হচ্ছে ওটা হচ্ছে খাসির মাংস তেল দিয়ে এঁচোড়টা করেছে, এমনি না কিন্তু। আর এটা হচ্ছে কাতলা মাছের পেটি, চিংড়ি মাছ, চাটনি। তো খুব সুন্দর সাজিয়েছে, এখন খুব তাড়াতাড়ি খেতে পারলেই হলো, আমার ট্রেনের টাইম হয়ে গেছে। তো আমি খেতে বসে পড়েছি, তো রান্না সবকটাই ভালো হয়েছে, ভাজাগুলো ভালো হয়েছে। আমি তরকারি থেকে ভাজাই বেশি ভালোবাসি খেতে, তাও তরকারিগুলো একটু একটু করে খাচ্ছি, খুব ভালো হয়েছে। চিংড়ি মাছটা, এঁচোড়টা, কাতলা মাছ এখনো তুলিনি, খুব তাড়াহুড়া। মা বলতে থাকলে পায়েস টায়েস করে দিতাম, কিন্তু উপায় নেই, ওদিকে আবার সঞ্জীবের একটু অসুবিধা, তারপরে আমার কাজেরও অসুবিধা, তাই চলে যেতেই হবে। তো দেখতে থাকো, আমাদের ট্রেনের টাইম হচ্ছে 3:15, আমাকে খুব তাড়াতাড়ি বেরোতে হবে, আর বেশি কথা বলছি না। এই যে দেখো, ওদিকে মা বসে আছে, আর এই যে খাচ্ছে, চলো খেয়ে নিই। আর ভাইয়ের বউ পুজো দিতে গেছে, কেন ওদের এখনো হয়নি, আমি ওদের জন্য বসতে পারলাম না, খুব লেট হয়ে যাচ্ছে। চলো পরে তোমাদের সামনে আসছি। আমরা চলে এসেছি স্টেশনে, তো এখনো ট্রেন আসতে দেরি আছে, টিকিট কাটা হয়ে গেছে। তো চলো একটু তাড়াতাড়ি বেরোই, কারণ এই ট্রেনটা একবারে পেয়ে গেলে কি একবারে ক্যান্টনমেন্টে চলে যেতে পারি, কারণ এটা ক্যানিং বারাসাত, তো সেই জন্য এইটাই ধরার চেষ্টা করি। তো চলো যাওয়া যাক, পরে তোমাদের সামনে আসছি বাড়ি থেকে, ঠিক আছে? গুড ইভিনিং। তো অনেকক্ষণই এসেছি বাড়ি থেকে, তখন বাজে 4:30, হ্যাঁ 4:30 সময় এসে গেছি, কিন্তু তারপরে আর ক্যামেরা হাতে ধরতে ইচ্ছে হচ্ছিলো না, এসে শুয়ে পড়েছি। তো ভাবলাম যে তাড়াতাড়ি রান্না করব, কিন্তু হয়ে গেল সেই লেট, এখন বাজে 8:45। তো চলো ঝটাঝট করে রান্না করে দিই, নাহলে আরও লেট হয়ে যাবে। আসলে আবার 2 দিন মার হাতে রান্না বসে বসে খেয়েছি, মা, ভাইয়ের বউ এরা রান্না করেছে, হ্যাঁ, তো আরামে ছিলাম, আরও এই জন্য কুড়েমি লাগছে, এখন বসে রান্না করবো, এটাই কুড়েমি লাগছে। তো চলো রান্নাটা সেরে নিই। এদিকে আমি মাংসের আলু কেটে বসিয়ে দিচ্ছি, এদিকে কড়াই বসিয়ে দিচ্ছি, মাংসটা আগে করে নেবো। আর এদিকে আমার পোলাও করবো, যে সেই চালটা ধুয়ে একটু শুকাতে দিয়েছি, তো পোলাওটা পরে করবো। আর ওদিকে রিউকে বললাম যে পায়েসটা কর,
যেহেতু নাকি নিজের পায়ে জন্মদিনের পায়েস নিজে করতে নেই, তাই রিও বললাম তোকে আমি দেখিয়ে দিচ্ছি, তুই কর। তো এই যে দেখো রিও পায়েস মেয়ে করতে পারে মায়ের জন্মদিনের পায়েস, তো রিও করছে পায়েস। দেখা যাক, এভাবেই শিখে যাবে বলো রান্না করতে করতে। তো ওকে বললাম তুই নাড়, আর আমি এদিকে জোগাড়গুলো করছি। আর তো চলো, আর বেশি আমি হয়তো খুব একটা দেখাতে পারবো না, আমি ঝটাঝট তোমাদেরকে কী রান্না করছি সেটা একবার মুখেও বলে দিই। করবো হচ্ছে পনির, চিকেন, আর পোলাও, আর চাটনি। চাটনি করাই আছে, চাটনি আর করতে হবে না। খেতে চলে এসেছি, তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী কী রান্না করলাম। করেছি হচ্ছে এই যে পোলাও, পনির, আর এদিকে হচ্ছে চিকেন, দেখো একদম, আর পায়েস। তো চলো এবার খেয়ে নিই, আর বেশি লেট করবো না, অনেকটাই রাত হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ মিষ্টি নিয়ে এসছে, তো মিষ্টিটা এখন খাবো না, মিষ্টিটা খাবো কালকে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। বার্থডে সেলিব্রেট এই খতম হলো, গতকাল থেকে শুরু হয়েছে 12টা থেকে আমার কেক কাটা। তো লাস্ট আবারও কেক কেটে শেষ হলো জন্মদিন পালন। তো ভালোই হলো, ভেবেছিলাম কিছু হবে না বোধহয় এবার, যেহেতু বাড়িতে নেই। তো এই বছরটা দুটো কেক কাটলাম, তো খুবই ভালো কাটলো সারাটা দিন, কালকে রাতের থেকে শুরু হয়েছে। তো খুব ভালোভাবেই কাটলো, খাওয়া দাওয়া আনন্দ সব কিছুই হলো। তো চলো আজকের ব্লগটা এতটুকুই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর যাদের এই ব্লগটা, আমার ব্লগও যাদের ভালো লাগে তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দাও। আজকের জন্য গুড নাইট, টাটা।